ঝড়টাকে কিভাবে দেখছি, কিভাবে সেই ঝড়টাকে আমরা মোকাবেলা করতে পারি? যেটা শুরুতেই যেটা আমি বলতে চাই, বিনা মেঘে বজ্রপাত, এবং আপনি শুধু ঝড় বলছেন, আমি এটা একটু বাড়িয়ে বলতে চাই, টর্নেডোর আভাস। এবং ইতিমধ্যেই আপনারা দেখছেন যে বিশ্বব্যাপী এটার প্রতিবাদ উঠছে। আপনার ইউরোপিয়ান ইউনিয়নের ইটালি, স্পেন দুই দেশের রাষ্ট্রপ্রধান অলরেডি এটার বিরুদ্ধে কথা বলেছেন। আমেরিকাতেও বিভিন্ন জায়গায় এটার বিরুদ্ধে ইতিমধ্যে কালকে দেখলাম বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় প্রতিবাদের ঝড় উঠেছে। তো এই পরিস্থিতিতে ট্রাম্প যেটা করেছে এটা থেকে তাকে সরানো যাবে বলে আমরা মনে করি না, কারণ অনেকটা একঘেয়েমি স্বভাব, এবং এটা উনি যেটা করেছেন এটা উনি মানে ডিটারমাইন্ড হয়েই নেমেছেন এটার মধ্যে। এটি তার নির্বাচনী ইশতেহারও ছিল যে সে শুল্ক নীতি পরিবর্তন করবে, তিনি এরকম আলোচনার জায়গাটিও আমরা দেখছি। আমরা এর মধ্যে দেখেছি যে বিশ্বের বেশ কয়েকটি 50টি দেশ তারা আলোচনার জন্য চিঠি দিয়েছে। তারা আমাদের দিক থেকেও আমরা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে চিঠি যাবে আর কি। সেই বিষয়টি কি আপনার কাছে মনে হয় না যে আমাদের একটি জায়গা আছে আসলে আলোচনা করার জন্য? হ্যাঁ, জায়গা তো আছেই, এবং ট্রাম্প তো নিজেই বলেছেন যে সেখানে নেগোসিয়েশন হতে পারে, আলোচনা চলতে পারে। এবং কিছু কিছু জায়গায় যেটা উনি স্পষ্ট করেছেন যে ওই দেশের র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানির ক্ষেত্রে সেখানে বিশেষ একটা সুবিধা নেওয়া যেতে পারে আলাপ আলোচনার মাধ্যমে। অর্থাৎ তিনি সেখানে একটা দরজা খোলা রেখেছেন, যেই দরজার দিয়ে আমাদের আলোচনার জন্য আমাদেরকে তিনি আহ্বানও করেছেন। তো সেটা আমরা যেটা আমি শুরু থেকে যেদিন এটা হয়েছে সেদিন থেকে আমি কয়েকটা জায়গায় বলেছি, যেমন এটা একটা বাইলেটারাল প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট সাথে হতে পারে। যেমন তাদের দেশের আমরা কটন, বাংলাদেশ সবচেয়ে মেজর ইউজার হচ্ছে বাংলাদেশ কটনের। তো সেই কটন বা সেই র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য সেখানে যদি রপ্তানি হয়, সেখান থেকে একটা কিন্তু অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ আছে। আমরা কিন্তু সংকট কিন্তু আছে এটার মধ্যে অনেক, কিন্তু তা থেকে আবার উত্তরণ এবং প্লাস কিছু সুবিধা নেওয়ারও কিন্তু সুযোগ জায়গা আছে, আমাদের জায়গা আছে, যদি সেটাকে আমরা প্রপারলি নেগোশিয়েট করে নিতে পারি। তো সেই জায়গাটাতেই আমাদের সরকার, আমার ভালো লাগলো যে গতকালকে আমি ছিলাম বিকালে সন্ধ্যার আগে ওখানে 4-5 জন উপদেষ্টা ছিলেন, সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ 2-3 জন ব্যক্তি ছিলেন, খলিল সাহেব ছিলেন, তারপরে লুৎফি সিদ্দিকী সাহেব ছিলেন, গভর্নর ছিলেন, এনবিআর চেয়ারম্যান ছিলেন, সচিব ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের 2 সচিব, ওনারা সবাই ছিলেন, রপ্তানিকারকরা ছিলেন, আমরা ছিলাম। তো সেখানে আমরা ব্যবসায়ীদের দিক থেকে আমরা 4-5 জনের মতো ছিলাম আমরা। তো এটা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা নিয়েছেন এবং খুব সিরিয়াসলি এটার মধ্যে মুভ করবেন, এই ধরনের একটা গতকাল তৎপরতা আমরা কিন্তু দেখেছি। জি, আমি আপনার কাছে